শুভ বিকেল সবাইকে। যদিও ঘড়িতে ৫টা বেজে ৫৭ মিনিট, সন্ধ্যার পথে হাঁটা ধরেছে সময়। সেই সময়ের পথ ধরে আমরাও কিন্তু চলে এসেছি আজকে রসের হাড়ি অনুষ্ঠানে লাইভে। মেঘলা আপনার সাথে। আপনিও কি আছেন? যদি থেকে থাকেন তাহলে খুব সহজে যুক্ত হয়ে যান আমাদের সাথে, কারণ ফোনে নোটিফিকেশনটি চলে গেছে যে মেঘলা লাইভ শুরু করে দিয়েছে। নতুন পুরাতন সব বন্ধুদেরই স্বাগত জানাচ্ছি, যারা শুধুমাত্র শুনেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি, কারণ ওপাশে আমরা এপাশে আপনারা, বন্ধুত্ব এখানে, তাই না? কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ভালো যখন আছেন তাহলে চলুন আমরা আজকে কিছু কাজ করি। ভাবছেন মেঘলা আবার কি কাজ নিয়ে এলো, সেটাও একটা কথা। আমি কি কাজ নিয়ে আসলাম, কিন্তু যে কাজটি করব সেটা হচ্ছে আপনার কাছে কোন কাজটি সহজ সে কাজটি আমরা করব। প্রথমত আমি অপশনে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে কথা পেটে চেপে রাখাটা সহজ, বাজার করা সহজ, নাকি ফোনে কথা বলা সহজ। আপনার কাছ থেকে সহজ কাজ কোনটি এবং কেন আপনার কাছে এটি সহজ কাজ, বা এর বাইরে আর কোনটি সহজ কাজ, সেটির কথা লিখতে পারেন। অবশ্যই সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। লিখে ফেলুন। আমরা বলি যে পেট পাতলা বা পেটে কথা চেপে রাখা যায় না। আসলে কি কথা পেটে থাকে নাকি মুখে থাকে নাকি মাথায় থাকে? সব কিছু মুখে এসে প্রকাশ হয়, পেটে কথা চেপে রাখা যায় না, সত্যি তাই। এই জন্য কি পেটে বালিশ চেপে ধরা দরকার, নাকি হচ্ছে কোনো কিছুর সাথে বেঁধে রাখা দরকার? লিখুন। অনেক কারণে কিন্তু অনেকেই পেটে কথা চেপে রাখতে পারেন না। পারেন না। আপনার কাছে কি মনে হয়? আর ফোনে কথা বলা সব থেকে সহজ কাজগুলোর মধ্যে মনে হয় একটি। সত্যি কি তাই? আচ্ছা, আপনি একটানা কতক্ষণ ফোনে কথা বলতে পারেন? আপনি সর্বশেষ কত সময় কথা বলেছেন? সেটি কিন্তু লিখবেন আশা করি। আর সেই সাথে এই বিষয়টিও লিখবেন যে ফোনে ঠিক কতটা সময় কথা বলাটা প্রয়োজন, আর আসলে কার সাথে কতক্ষণ কথা হয়। যেমন আমার কাছে মনে হয় যে পরিবারের সদস্যদের সাথে মনে হয় সব থেকে কম কথা বলা হয়, বাইরে বন্ধু বান্ধবের সাথে বেশি কথা বলা হয়, আর প্রিয় মানুষের সাথে তো আরও বেশি কথা বলা হয়। তো লিখুন ফোনে কথা বলার অভিজ্ঞতা, বাজার করার অভিজ্ঞতা, সেই সাথে আসলে সহজ কাজ কোনটি, আমরা চোখে দেখে যে কাজটি খুব সহজ বলি সেটি কোনটি, সে কথাটি লিখতে ভুলবেন না। আছি এপাশে মেঘলা, থাকবো বেশ কিছুটা সময়। আমাদের সাথে ইসমাইল হোসেন আছেন, শুরুতেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বলছেন ভীষণ রকম কিউট আপু, কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আপনি কেমন আছেন? মাঝে মাঝে হারিয়ে যান কেন? আমরা খুঁজি তো। কদম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও জানাচ্ছি অনেকগুলো ফুলের শুভেচ্ছা। তবে নামগুলো আপনি মনে করে নেবেন, কারণ যদি এখন একদিক থেকে নাম বলি তাহলে কিন্তু আজকের যে কথা বলার বিষয় সেটা থেকে হারিয়ে যাব। ওমর আলী বলছেন চৌডোলা থেকে, মিষ্টি আপু তুমি কেমন আছো? আপনি খুব ভালো আছি সেটা জানিয়েছেন। আচ্ছা, অবশ্যই আমরা চাই আমাদের বন্ধুরা ভালো থাকবে, আর ভালো থাকার জন্যই তো আমাদের প্রতিদিনের কাজ, প্রতিদিনের পরিকল্পনা, প্রতিদিনের দেখা কথা বলা। হয়তো একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু ভালো আমাদের থাকতেই হয়। বলছিলাম সব থেকে সহজ কাজ কোনটি, কথা পেটে চেপে রাখা নাকি হচ্ছে ফোনে কথা বলা? আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ কাজ হচ্ছে বাজার করা। আমার অপশন দেওয়ার মধ্যে 2 নাম্বারটা। কেন সেটি পরে বলবো, তার আগে পেটে কথা যে চেপে রাখা যায় না সেটা কিন্তু হয় যদি আপনি কখনো গোপন, কিংবা হচ্ছে যে কথাটা বললে সবার মধ্যে হাসি আনন্দ বেড়ে যাবে, বা এমন হতে পারে যে এই কথাটি শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন, বলার পর একটা স্বস্তি হতে পারে, দায় মুক্তি, কিংবা শান্তি, মানসিকভাবে শান্তি আসবে। সে কথাগুলো কিন্তু কখনোই পেটে চেপে রাখা যায় না। আর হ্যাঁ, কথা পেটে চেপে রাখার ফলে, বা আপনি যে কথাগুলো প্রকাশ করতে চান না বা ভুলক্রমে আপনার কাছে চলে এসেছে, সে কথাগুলো কিন্তু পেটে চেপে রাখতে গিয়ে সমস্যা হয়। কারণ আমাদের চারপাশের মানুষের সাথে যে সম্পর্ক, সেখানে কাকে কোনটা রেখে কোনটা বলা যাবে এটা নিয়েও কিন্তু অনেক চিন্তা থাকে। তো আপনি কোন কাজটি খুব সহজে পারেন সেটি লিখুন। আমাকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন ওমর আলী, আপনাকেও জানাচ্ছি প্রাণাল অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আচ্ছা, আপনার কাছে সহজ কাজ কোনটি লিখুন। লুৎফুন্নেসা আমাদের চাঁপাইনবাবগঞ্জের একজন, মানে সব থেকে সুন্দরী এবং অসম্ভব সুন্দর একজন মানুষ। সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী ওয়ান, কেমন আছেন? আমি কিন্তু জানতে চাই কেমন আছেন, কেমন কাটছে দিনকাল।
ফেসবুকে আপনার যে ছবিগুলো দেখি অনেক ব্যস্ত সময় কাটে, তার মধ্যেও যে সময় দিচ্ছেন এটার জন্য ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে সহজ কাজ কোনটি? কারণ দেখুন, ফোনে কথা বলার সাথে কিন্তু আপনি জড়িত। এই জিনিসটা আপনি কেমন উপভোগ করেন? আমি বললাম যে বাজার করা বিষয়টা আমার কাছে খুব সহজ, অবশ্যই সহজ মনে হয়। দেখুন, একটা লিস্ট, বাজার করার লিস্ট, আর টাকা, আর একটা ব্যাগ যদি আপনার সঙ্গে থাকে তাহলে আর তো কোনো চিন্তা নেই। কিন্তু সমস্যা হয় যে ফোনে কথা বলা এবং কথা পেটে চেপে রাখা। আমাদের অনেকেরই হয়তো এটা মানে রেকর্ড অনেক বড় রেকর্ড আছে যে অনেকে টানা লম্বা সময় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন। আমার প্রশ্ন, এই মানুষগুলো আসলে কী কথা বলেন? মানে এত লম্বা সময় কিভাবে কথা চলে? আমি সর্বোচ্চ কত সময় বলবো? আমি এত লম্বা সময় কথা বলতে পারি না। আপনাদের সাথেই যেই সর্বোচ্চ লম্বা সময় কথা হয়, আপনি কার সাথে সর্বোচ্চ লম্বা সময় কথা বলেছেন সেটি কিন্তু জানাতে পারেন। লুৎফুন্নেসা আপু আবারও বলছেন যে শুভ বিকেল এবং শুভ সন্ধ্যা দুটোই জানিয়েছেন, ধন্যবাদ। আমি কিন্তু শুভ বিকেল দিয়ে শুরু করেছি। আর বলছেন যে আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। ভালো থাকার আমি কিন্তু বললাম যে আমরা চাই আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের যে বিষয়, সব থেকে সহজ কাজ কোনটি সেটি লিখুন। মনে হয় ঘুমানো তার থেকে বেশি সহজ, তাই না? কিন্তু ঘুমের পরের যে অবস্থাটা হয়, মায়ের বকা, ভাই বোনের ঝগড়াঝাটি, মাঝে খুনসুটি, আর যদি এমন হয় পাশে ঘুমিয়েছে সে কিন্তু একটা বালিশ, একটা হাত, একটা পা আপনার উপর তুলে দেবে, সেই অনুভূতিটা কেমন? সব থেকে সহজ না? যদি আপনি একাই নিজের মতো শান্তি মতো ঘুমাতে চান তাহলে অবশ্যই আপনাকে একাই ঘুমাতে হবে। আর যদি আপনার সাথে এই রকম দুষ্টু মিষ্টি কিছু ছানা থাকে তাহলে তো হয়ে গেছে ঘুমের 12টা। আর কি সহজ কাজ আপনার কাছে মনে হয়? হ্যাঁ, ফোনে কথা বলাটা অনেকেই সহজ মনে করবেন। ও আচ্ছা, তাই বুঝি? এখন আর বলেন না? লুৎফুন্নেসা আপু বলেছেন যে প্রিয় মানুষের সঙ্গে লং টাইম কথা বলেছি। আচ্ছা, ঠিক সেই সময়টা কত? 1 ঘন্টা 2 ঘন্টা? এখন বলেন না? বা হচ্ছে সেই কথাগুলোর এত সময় কথা ঘড়িতে কি খেয়াল ছিল? মানুষ বলে যখন আপনি প্রিয় মানুষের সাথে থাকেন, প্রিয় মানুষদের কথা বলেন, ভাবেন, তখন কেন জানি সময় খুব দ্রুত যায়, কিন্তু অপেক্ষার প্রহর কাটতে চায় না। ভাবনার বিষয়। লিখুন, সঙ্গে থাকুন, নতুন পুরাতন সকল বন্ধুকেই জানাচ্ছি। তবে যে বিষয়টি এখন বলবো সেটি হচ্ছে, আমরা ফোনে অনেক কথা বলি, অনেকেই ফোনে আর সাথে হয়তো সারাদিন আমাদের যাই কথা বলতে বা ফোন কলের উত্তর দিতে দিতে, কিন্তু একটানা যখন আপনি ফোনে কথা বলছেন তখন কিন্তু মাঝে মধ্যে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন, বা যারা দেখা যায় অনেকেই দীর্ঘ সময় কথা বলেন তখন হেডফোনে কথা বলেন। এই সময় কিন্তু কানে ব্যথা বা হচ্ছে ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে। সেই জন্য ছোট ছোট ভেঙে কথা বলবেন, তাহলে দেখবেন কিন্তু সহজ হয়ে যাবে। লম্বা সময় কথা বলা কিন্তু একটু ভারী কাজ আমার কাছে মনে হয়। লিখুন আপনার কথাগুলো। নতুন কোনো বন্ধু বা হচ্ছে হয় না যে সম্পর্কের শুরুতে বা নতুন বন্ধুদের সাথে কথা বলতে গেলে, নতুন আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে গেলে একটু বেশি সময় লাগে কেন জানি। তখন মনে হয় 2-4-5 মিনিটেও হয় না। কিন্তু কখনো কি এমন হয়েছে যে আপনি যখন কথা শুরু করেছেন সেই সময়টা এবং আপনার ফোনের ব্যাটারির যে চার্জ, সেই সময়টা একেবারে টাইট ঠিক কথাটা যেই মুহূর্তে জমে উঠেছে আপনাকে ফোন থেকে সিগন্যাল দিচ্ছে যে এইবার তো ফোনটা চার্জে দাও, এমনও কি অনুভূতি রয়েছে? লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, কথা পেটে চেপে রাখতে গিয়ে বা প্রকাশিত রাখতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছেন এবং তারপরে যে ঘটনাটি ঘটেছে সেটার অনুভূতি কী? এরকম উল্লেখযোগ্য ঘটনা থাকলে অবশ্যই লিখুন। সঙ্গে আছি রসের হাড়ি আয়োজনে। আমার লাইভটি শেষে কিন্তু রেখেছি চমৎকার কিছু গান। তার মধ্যে যে গানটি প্রথমে থাকছে সেটা হচ্ছে বিয়ান শাব। যদিও এই গানটির সাথে অনেকেই আছেন, প্রীতম আছেন, প্রতীক আছেন, সাথে জাহিদ হাসান আছেন। চমৎকার লাগবে শুনতে। আর দ্বিতীয় গানটি থাকছে ঢোল বাজে, কণা কুমার, বিশ্বজিৎ ও রাজীবের কণ্ঠে। অবশ্যই সাথে শামিনা চৌধুরীও আছেন। অনেকেই মিলে গান শুনুন, ভালো থাকবে। মাঝে মধ্যে দেখবেন যে যখন আপনার কাছে বিরক্তি ভর করে একটা না কথা বলা কিংবা হচ্ছে কথা পেটে চেপে রাখা, দেখুন আমরা কি করি, খেয়াল করে দেখবেন, আমরা এটা অনেকেই করে থাকি যে
আমি তোমাকে যে কথাটা বললাম, ঠিক সেই গোপন কথাটা, আমি তোমাকে যে কথাটা বললাম তুমি আর কাউকে বলো না। এভাবেই কিন্তু আমাদের কথাগুলো এক এক করতে করতে অনেকের কাছেই চলে যায়। সেটা কি আর গোপন থাকে, পেটে চাপা দেয়া থাকে? ভেবে দেখুন। আর সেই সাথে হচ্ছে বাজার করার কথাটা তো বললাম, সেটা যে কোনো সময় হোক। বাজারের অভিজ্ঞতা আমার মনে হয় সবারই আছে, এবং এটা খুব কঠিন হলেও কিন্তু অনেক সহজ। আপনি যাবেন, কেনাকাটা করবেন, সেখান থেকে যদি আপনার মনে চায় যে দু একটা বাদ দিবেন, সেটাও বাদ দিতে পারেন। আবার অনেক সময় চিন্তা ভাবনায় দরদামের একটা বিষয় থাকে, সেই জন্য একটু কঠিন মনে হতে পারে। তবে যদি আপনার কাছে বাজারের লিস্ট থাকে, আপনি কোন পণ্যটি কিনবেন, কোন সবজিটি কিনবেন, কোন মাংসটি কিনবেন, বা কোন জামা কাপড়গুলো কিনবেন, জুতাটা কিনবেন, এবং সেটা যখন আপনি ফর্দি বানাচ্ছেন বা লিস্টটি বানাচ্ছেন, তখন যদি একটা দামের আইডিয়া বা পরিকল্পনা করে নেন যে ঠিক আছে 500 থেকে 1000 বা 200 থেকে 300 বা 50 থেকে 100 এরকম করে নেন, তাহলে দেখবেন খুব সহজেই কোনো ঝুট ঝামেলা ছাড়াই বাজার হয়ে যাবে। তো লিখতে ভুলবেন না আপনাদের কথাগুলো। আছে পাশে ঘড়িতে সময় বলছে, মেঘলা তুমি আজকের মতো রসের হাঁড়িতে ঢাকনা দাও, কারণ তুমি যে গানগুলো রেখেছো সেগুলো তো বন্ধুদের শোনাতে হবে, তাই না? তো চলুন বন্ধু ফিরে যাই গানের কাছে। আর যে গানগুলো থাকছে সেগুলোর কথা তো বললাম, সেই সাথে যেতে যেতে যে কথাটি বলবো, আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে ফোন এবং চার্জার প্লাগে দিয়ে কথা বলা, ফোন চার্জে দিয়ে কথা বলা, বা ইন্টারনেট ব্যবহার করা। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আপনার ফোনের চার্জারের যে চার্জিং অপশন বা হচ্ছে যে ধারণ ক্ষমতা, আপনার চার্জ করার ক্ষমতা, সেটা যদি ফোন ব্যবহার দীর্ঘক্ষণ করলে কিন্তু গরম হয়ে যায়। সেটা যদি স্টেবল না হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটার জন্য অবশ্যই ফোন চার্জে দিয়ে কখনোই কথা বলবেন না, বা ফোন সংক্রান্ত কোনো কাজ করবেন না। তাকে নিশ্চিন্তে হতে দিন, তারপরে অবশ্যই প্রয়োজনীয় কাজগুলো সারুন। এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, সাথে কিন্তু একটি বাটন ফোন রাখতে পারেন অপশন হিসেবে, কারণ যদি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় হয়, তাহলে কথা কন্টিনিউ করার জন্য সেই বাটন ফোনটি আপনার কাজে দেবে। তো আজকের মতো কি যাবো? তার আগে মারুফ আলী বলছেন, শুভ বিকেল দিদি, আমি একজন নতুন শ্রোতা। অবশ্যই নতুন শ্রোতাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনে থাকবেন, সঙ্গে লিখবেন অনেকগুলো কথা। তবে মারুফ ভাই, আপনি অনেক দেরি করে ফেলেছেন আজকে। নিশ্চয়ই ব্যস্ত। সে ব্যস্ত সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাইকে শুভ সন্ধ্যা।